আজকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না সকাল থেকে, আকাশে বেশ মেঘ। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত এক্সপেডিশনে। আজকে হচ্ছে থার্ড ডে। সেকেন্ড ডে আমরা গিয়েছিলাম ছাঙ্গে ফলস এবং লাভায়। উপরের লিঙ্কে ক্লিক করলেই প্রথম ভিডিওটা দেখতে পাবেন। ব্রেড, পাউরুটি আর বাটারটা যে দিয়েছে না, এখানকার লোকাল বাটার। এই বাটারটা অদ্ভুত ভালো খেতে, খুবই ভালো খেতে। ওই দূরে দেখা যাচ্ছে লাভা শহর। এখানে দাঁড়িয়েই বোঝা যাচ্ছে যে মনেস্ট্রি ওটা লাভার। আরো শুনবি? আমার তো পাশ বানানো হয়ে গেছে, পুরো 8 জনের পাশ। আমরা এখন জঙ্গলে ঢুকবো, গাড়িতে যেতে হবে। তার সাথে কিন্তু একটা দারুণ জিনিস পেলাম, গিফট। কি রিং, এখানকার লোকাল গ্রামের মেয়েরা বানায়। তো ঠিক আছে, তাহলে এবার গাড়ি থেকে শুরু করা যাক। অনেকটা পথ যেতে হবে। এন্ট্রি পাস করানোর জন্য জন প্রতি 120 টাকা লাগে। তার সঙ্গে প্রত্যেকের পরিচয়পত্রের জেরক্স জমা দিতে হলো এই অফিসেই, লাভার। আর আমি গাইড নেব। গাইডটা অবশ্য আমি পাবো এখান থেকে 40 মিনিট গাড়িতে জঙ্গলের ভিতর যাওয়ার পরে পাহাড়ের মাথার বিট অফিস থেকে। সেই জন্য আলাদা করে 400 টাকাও জমা করতে হয়েছে। আধ ঘন্টার উপর আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি গাড়ি চড়ে। গাড়ির আওয়াজের জন্য আশেপাশে কোনো পাখির আওয়াজও শুনতে পাচ্ছি না, যদিও নেওয়ারাতলির জঙ্গল পাখির জন্য বিখ্যাত। এছাড়া এই জঙ্গলে প্রচুর ভাল্লুকও আছে। নেওয়ারাতলির জঙ্গলকে বলা হয় ভার্জিন, কারণ অনেক জায়গায় এখনো মানুষ পা দেয়নি। ভাল্লুকের সাথে দেখা হলে আমার একটুও ভাল লাগবে না, তবে বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর লাগছে। আর রেড পান্ডার দেখা পেলে তো মন ভালো হয়ে যাবে। পাখি দেখার জন্য যারা নেওয়ারা ভ্যালি আসে তারা বর্ষাকালটাকে বেছে নেয়। রাজি খেয়ে দেয় কাজ নাই, তোর কি 1 টাকা দেবে? এখানে লোকে টাকা খরচ করে থাকতে আসে রে। হ্যাঁ,
আমি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের আপার নেওড়া জোনে রয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, আপার নেওড়া রেঞ্জ, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আমরা এখান থেকে শুরু করব। গাইড নিয়ে নিতে হয়েছে। এর আগে আমরা গাড়িতে 1 ঘন্টা পাহাড়ের উপরে উঠে এসেছি নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্য দিয়ে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা একটা ভিউ পয়েন্টে যাব, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো। দেখা যাক কি কি দেখা যায়। চলুন তাহলে শুরু করি। হচ্ছে নার্সারি। এখানে যা হাওয়া, টয়লেট করার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ এরপরে জঙ্গলে ভালো টয়লেট করার জায়গা পাওয়া যাবে না। ये जो रास्ता है ना, ये ट्रैकिंग रूट है। यहाँ पे 3 डेज ट्रैक करके सिक्किम निकलता है, ठीक है, ये रास्ता से। और 5 डेज ट्रैक करके भूटान निकलता है। पर डे 16 किलोमीटर ट्रैकिंग करना है। और हमारा फॉरेस्ट डिपार्टमेंट का बेस कैंप कॉटेज मिलेगा। पर डे 15 में 16 किलोमीटर चलना ही है। और हम लोग इस तरफ जाएंगे अभी। यहाँ से थोड़ा ऊपर जाकर थोड़ा डाउन जाने से व्यू पॉइंट मिलेगा, ठीक है। वो थोड़ा रास्ता ख़राब है, आस्ते आस्ते जाएंगे, ठीक है। वहाँ से गिरेगा तो फिर 700 फीट नीचे जाएगा, ठीक है। जूता तो स्लिप नहीं करेगा ना आप लोगों का, ठीक है। आस्ते आस्ते हो जाएगा, सब टूरिस्ट लोग तो जाता है, ठीक है। चलते हैं, ट्राई कीजिए। वहाँ तक चलिए, उसके बाद नहीं जा पाए तो वहाँ पे रुक सकते हैं, ठीक है। आप लोगों का जो भी फोन हाथ में है ना, वो जेब में डाल दीजिए। सनग्लास वगैरह डाल दीजिए। नहीं, खास तो अलाउ नहीं है नेशनल पार्क में सनग्लास। আমাদের এখনো অনেকটা পথ চড়াই উঠে তবে ভিউ পয়েন্টে যেতে হবে। সোজা গেলে সিকিম ছিল। আমি তো সিকিমের দিকে ট্রেক করছি না, তাই আমি এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাচ্ছি। বুঝতেই পারছেন কীভাবে খারাপ রাস্তাটা। আর না স্টিকটা এখানে রেখে দিতে হচ্ছে সবারই। আমি ক্যামেরা লাঠি এখানে জমা দিতে বলেছে। ও তাই? হ্যাঁ তাই, এখানে রেখে লাঠি এখানে
হ্যাঁ গাছে পাখি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অপূর্ব রেঞ্জ। ক্যামেরা অতটা না আসলেও আই এম ট্রাইং। ঠিক আছে, লম্বা লেজ, হ্যাঁ কিছু করে না, কেলিয়ে পড়ে থাকছে। এই যে মাছগুলো দেখছেন, এই ঘাসগুলো একটু তুলে নি। এই যে ওরা, আমি অনেকটা তুললাম না, এটাই তুলে নিয়ে গিয়ে মা ভাল্লুকরা ওদের বিছানা তৈরি করে, যার পরে ওরা বেবি দেয়। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কত নরম এটা! আসলে আমি একটা গাছের উপরে বসে আছি, গাছের উপরে শ্যাওলা হয়ে গেছে, পুরনো গাছ, ঝোপ জঙ্গল। নিচ থেকে দেখলে কিন্তু আপনাদের ভয় করবে, এখানটা উঠতেই পারবেন না। খুব নরম, মানে পা দিচ্ছি না, দেবে যাচ্ছে। চোখে লেন্স লাগা, তবে দেখবেন কি পাস। ये नेवरा वैली नेशनल पार्क से लाभा दिख रहा है। ये अभी हम लोग 7552 अल्टीट्यूड में है। यहाँ पे जनवरी में पूरा बर्फ़ गिरता है, 1-1.5 फीट तक यहाँ पे बर्फ़ गिरता है। और ये लाभा का ही एक पॉइंट है, इसका नाम है रिशॉप। यहाँ पे भी बहुत सारा टूरिस्ट आता है और यहाँ से सीधा व्यू दिखने को मिलेगा। कंचनजंगा का 86 डिग्री दिखेगा ये पूरा कंचनजंगा। और कंचनजंगा का ये नीचे नीचे जो भी दिख रहा है, पाक्योम सिक्किम का हर पार्ट दिखेगा। यहाँ से पाक्योम का एयरपोर्ट भी दिखता है। और ये वाला पेडोंग, ये जो बंगाल में पड़ता है, बंगाल और सिक्किम का बॉर्डर है ये। और ये है सिक्किम पूरा। और ये जो पिक्स दिख रहा है, यहाँ से पूरा नेवरा वैली नेशनल पार्क है। और नेवरा वैली नेशनल पार्क का एरिया है 1.49 स्क्वायर किलोमीटर का फॉरेस्ट है ये। और यहाँ पे बहुत सारा एनिमल्स दिखेगा, जैसे मार्बल कैट, फिशिंग कैट, क्लाउडेड लेपर्ड, वाइल्ड बोर, हिमालयन माउंटेन गोट, रॉयल बंगाल टाइगर। ये सब दिखने को तो नहीं मिलेगा रॉयल बंगाल टाइगर, बाकी तो दिखेगा। और रॉयल बंगाल टाइगर भी यहाँ पे बहुत मिलेगा। ठीक है, हम लोग को निकलना है ना यहाँ से 3 डेज का ट्रैकिंग करके, तो ऐसे जाकर पूरा फॉरेस्ट घूमकर फिर वहाँ निकलना है। वो सिक्किम पड़ता है। आपका नाम क्या बोला? दिपेन। दीपन। अब कालिम्पोंग का पोस्टिंग हो गया इधर? कितने साल बोला? मेरा तो 17 साल। 17 साल पोस्टिंग। 17 साल से यहाँ पे कर रहा हूँ। लेकिन यहाँ पे एक कैंप में ही नहीं, हम लोगों का बहुत सारा कैंप है ना इधर बॉर्डर में, तो पोस्टिंग होता है। तो फैमिली कहाँ है? मेरा कालिम्पोंग में। কালিম্পং है। এখানে জোরে কথা বলা বারণ। আমাদের গার্লস গ্রুপের ট্রেকিংয়ে এরপরে আমরা আর কী করলাম, কতটা মজা করলাম, কতটা অ্যাডভেঞ্চার হলো, কত রকমের হার্বস, ঔষধি গাছ আমরা দেখতে পেলাম, দেখার জন্য পরের ভিডিওটার অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগছে।